আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি একটি কম্বাইন বোর্ড কানেকশন করব, যার জন্য আমার প্রয়োজন একটি স্ক্রুড্রাইভার এবং একটি যেকোনো ধরনের কম্বিনেশন প্লায়ার্স। আমি আজকে এই বোর্ডটি কানেকশন করব, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো কিভাবে বোর্ডটি কানেকশন করতে হয়। শুরুতে যে এন টার্মিনালটি দেখতে পারতেছেন এবং এল টার্মিনালটি দেখতে পারতেছেন, এই দুইটাতে আমরা দুই রকম তার ব্যবহার করব। এলে ব্যবহার করব ফেজ তার এবং এন টার্মিনালে ব্যবহার করব নিউট্রাল তার। এবং এইখানে যে আর্থিং এর জন্য যে একটি লোহার পাত দেখতে পারতেছেন, এখানে আমরা আর্থিং কানেকশন করব। এই বোর্ডটি সেটিং করার জন্য তলা প্রয়োজন পড়ে, আমরা এটাকে তলা বলি। এই তলার মধ্যে আমরা ওই বোর্ডটা সেট করব। যেহেতু আমি এখানে ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো, তাই তলাটি সীমিত সময়ের জন্য সেট করব, পরে আমি এটা ওয়ালে বা কাঠের মধ্যে সেট করব। তাই চলুন আমরা খুব সহজেই সেটিংগুলো করে ফেলি। এখন আমি যেহেতু ইন্ডাকশন চুলা বা ম্যাজিক চুলা চালাবো, যার কারণে আমাকে 2.0 RM এর একটি ভালো মানের তার নিতে হবে। আমি এখানে বিজলি কেবল ব্যবহার করতেছি। বিজলি কেবল 99% তামা দিয়ে তৈরি। আমি এখন এই মাল্টি ফাংশনাল প্লাস দিয়ে খুব সহজেই এর ইনসুলেশনটা তুলে ফেলব। এই মাল্টি ফাংশন প্লায়ার্স দিয়ে আমরা সকল ধরনের কাজ খুব ইজিভাবে করতে পারি, তবে এটি ডাইরেক্ট লাইনে ব্যবহার না করাই উত্তম। এখন আমরা 1 ইঞ্চি পরিমাণ তারের ইনসুলেশন তুলে ফেলব। তুলে ফেলার পর যে আমরা 3 গেজের যে তারটা পাইছি, সেই 3 গেজটাকে আমরা সুন্দর করে চ্যাপ্টা করে নেব, যাতে স্ক্রু টাইট দেওয়ার সময় খুব শক্তভাবে টাইট দেওয়া যায়। ঠিক অপর তারটিও একইভাবে চ্যাপ্টা করে নেব। চ্যাপ্টা করে নিলাম। এখন আমরা যে এন টার্মিনাল আছে, অর্থাৎ নিউট্রাল টার্মিনাল রয়েছে, সেখানে আমরা একটি তার ইনস্টল করব এবং তারটি ইনস্টল করার সময় খুব সুন্দরভাবে টাইট করে নেব, যাতে লুজ কালেকশন না থাকে। লুজ কালেকশন যদি থাকে, তাহলে বোর্ডটি অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই আমরা শক্তভাবে বোর্ডটি টাইট করে নেব। ঠিক একইভাবে এল টার্মিনালে আমরা আরেকটি তার খুব সহজেই ইনস্টল করে ফেললাম। যেহেতু দুইটা তারে একই রকম, সেহেতু আমরা একটি টেপের মাধ্যমে ফেজ তারটা চিহ্নিত করে নেব। যদি দুটি তার আলাদা হয়, তাহলে টেপ দেওয়ার কোনো প্রয়োজন নাই। লাল এবং কালা হলে লাল তারটি হবে ফেজ এবং কালা তারটি হবে নিউট্রাল। এখন আমরা খুব সহজেই ফেজ তারটি চিহ্নিত করে ফেললাম। ফেজ তার যদি চিহ্নিত করে না ফেলি বা আন্দাজি যদি ইনস্টল করি, সেই ক্ষেত্রে সমস্যা হবে। সমস্যা হলো ফেজের জায়গায় নিউট্রাল এবং নিউট্রালের জায়গায় ফেজ। সুইচ যদি আমরা বন্ধ করি, তবুও বোর্ডের মধ্যে লাইন থাকবে। তাই আমাদেরকে খুবই সতর্কতাভাবে ফেজ এবং নিউট্রাল দেখে শুনে লাগাতে হবে। আমরা স্ক্রু দিয়ে তলার মধ্যে খুব সহজে বোর্ডটি ফিটিং করে ফেললাম। এখন আমরা বিদ্যুৎ সরবরাহ দেব, আসলে আমাদের ইনস্টল করা সঠিক হয়েছে কিনা। সেই ক্ষেত্রে আমরা তারের ইনসুলেশন তুলে ফেললাম এবং এটি ডাইরেক্ট বোর্ডের মধ্যে ঢুকাই দেব। আমরা এখন বিদ্যুৎ সাপ্লাই দিলাম এবং খুব সহজে বোর্ডের মধ্যে লাইন চলে আসলো। যেহেতু এই বোর্ডটি অনেক সহজ, তাই আপনাদের সমস্যা না হওয়ার কথা। পরবর্তী ভিডিওতে আমরা জটিল জটিল বোর্ড নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।